রোহিঙ্গা হারা হতো নাইচ্ছে এই জাতির ইতিহাস গান কি? বার্মার লগে রোহিঙ্গার লগে সমস্যা গান কি? কিয়াল্লাই আইচ্ছে তারা আরার দেশত আরা ব্যাগিনে কম বেশি 2016 সালের এবং 17 সালের পরের ঘটনা ব্যাগিনে জানি যে রোহিঙ্গা লোক নির্যাতিত জাতি, অধিকার বঞ্চিত জাতি, যারা আরার দেশ তাই এনে আশ্রয় লইয়ে, কিন্তু তার ইতিহাস গান কি? কেলাই আইচ্ছে আরার দেশত আরা কিন্তু এগিন কিছুই ন জানি। তো আইও আজি তার ইতিহাস লইয়ে নে ইকিনি আরা লড়াচড়া করেছে, ইকিনি গাড়াগাড়ি করেছে কি আছে এই জাতির। সাবেক বার্মা, যার বর্তমান নাম হইলে মায়ের, যার একখান রাষ্ট্রের নাম হইলে রাখাইন, আর এই রাখাইনের সাবেক নাম মানে আগের নাম আছিল আরকান। আর এই আরকানত বসবাস কিন্তু দে এই রোহিঙ্গা জাতিগান। যদি আমরা তারার ইতিহাসের আরো পিছের দিকে যাই, তাহলে 1784 সালত তারা 1784 সালের আগে তারা খুব সুন্দরভাবে আরকানত জীবনযাপন করতো, স্বাধীনভাবে জীবনযাপন করতো। মেইন সমস্যা গান শুরু হতে 1785 সালত। 1785 সালত বার্মার একজন রাজা, যার নাম আছিল বরপাইয়া, যে বিভিন্ন ভাবে তারারে আরকানত যেতে রাজনৈতিক সমস্যা দেখা যায়, এই রাজনৈতিক সমস্যা ইয়েনারে হামত লাগাইয়ে নে, হামত লাগাই না তারা কি করে আরকানিয়ান দখল করে ফেলা। আর আরকানারে বানাই দে মায়ের মারের উপদেশ বা প্রদেশ হিসেবে মায়ের এই আরকানারে গঠন করে ফেলা। তো এরপরে কি করছে এটা সুন্দর করে আবার কি করছে এখন দেশ ভাগ করে দিয়ে এখন আরকানারে বানাই দিয়ে দেয় প্রদেশ। আরা যদি ভূগোল চাইলে আরা বুঝতে আরকানের উত্তরে আছে যে চীন এবং ভারত, আর দক্ষিণে আছে যে বঙ্গোপসাগর, আর উত্তর পশ্চিমে আছে যে আর পার্বত্য চট্টগ্রাম এবং আর পূর্ব সীমান্তর নাপ নদী। তো ইতার আর কি করছে বার্মার তো যাতায়াত সহজ আছিল, আর চট্টগ্রাম মানে আর বাংলাদেশের যাতায়াত খুব সহজ আছিল। তাহলে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি পেলাই, আর বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করি পেলাই ইতারা দেশের যাতায়াত দিত, এবং আর দেশের মানুষ ইতারা দেশের যেত, ইতারা দেশের মানুষ আর দেশত আসতো। এটা বলি আর বাংলাদেশের অনেক সংস্কৃতি রীতিনীতির লগে ইতারা বহুত মিল আছে, এবং আর চট্টগ্রামের ভাষাও তার লগে অনেকটাই মিল আছে। তো এইভাবে তার লগে যেহেতু আরো মুসলিম ছিলাম, তুই তার লগে আরো কিন্তু বহুত কিছু মিলতো, মানে বহুত ভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে আছে। আচ্ছা যাকে জীবনযাপন ইয়ে দূরতে তক আর একদিন ইতিহাসের পিছের দিকে যাই, যে ঘটনা গান হইলে 1406 সালের ঘটনা। 1406 সালত কি বুঝছে আরকানের এই বর্মার একজন রাজা আছিল, যার নাম আছিল কি মিন্স আই, যে কি বুঝছে আরকানের একজন রাজা আছিল যার নাম আছিল কি নরমির কলার। যার লগে তারা দুজনের কি করছে যুদ্ধ লাগে, হারা যুদ্ধ লাগাই বর্মারি তারা কি হচ্ছে আরকানের যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ সমাজ কি করছে আরকানি তারা দখল করে ফেলাইয়ে, এবং আরকানের যারা আসিল তারা ব্যাগিনের কি করছে দায়বেলায় বলি বাধ্য করছে, এবং তারা পালাইয়া ইচ্ছে নিজের যান বাঁচা ফেলাই। তারা যা সৈনিক আছিল, একটা যা মানুষ আছিল ব্যাগিনার লই না গিয়ে তারা বাংলাদেশের একজন সুলতানের হাতে তারা ইয়ে আশ্রয় গ্রহণ করছে। আর সুলতানিবের নাম আছিল কি জালাল উদ্দিন শাহর হাতে তারা ইয়ে আশ্রয় গ্রহণ করছে, এবং জালাল উদ্দিন শাহ তারারে কিছু সৈন্য দেয়। সৈন্য কিয়ালাই দেয়, সৈন্য দেয় যেন তারা দেশিবে স্বাধীন করে তারা এতালাই বলি, এবং কি সে অনুযায়ী সৈন্য লই না তারা মায়ের মারত যা আরকান স্বাধীন করি পাল্লাই বলি। প্রথমবার যাইয়ে না তারা আরকান স্বাধীন করি না পারে, তারা পরাজিত হতে কিয়ালাই বলি। তারা যে সেনা প্রধান আছিল মানে কমান্ডার আছিল, তে আছিল বিশ্বাসঘাতকতা, তার বিশ্বাসঘাতকতার কারণে তারা আরে গিয়ে আরে জনের ফরক কি হয়েছে তারা এই আরকানের সরকার এই দেশত বন্দী হয়ে যাওয়ার পর বহুদিন এটা আছিল। তাহানোর পরে তারা কিছু কলা কৌশল হারাইয়ে না আবার কি হয়েছে সরকারে মানে আরকানের সরকার ছুড়িয়ে না আবার দাইয়ে না নিজের জীবন বাঁচাই, আরো সৈন্য টৈন্য লইয়ে নে যারা ওর অনুসারী আছিল তারা লইয়ে না আবার বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের সেনা এই সুলতানের আইয়ানে ব্যাক ঘটনা হইয়া বাংলাদেশের সুলতানে কি করছে আরো কিছু এটার সৈন্য দিয়ে এবং উগ্র রাষ্ট্র এবং আরোগ্য সেনা প্রধান দিয়ে মানে আরোগ্য মেন কমান্ডার দিয়ে যে দেশিয়ান এই লইবাল্লাই বলি। তো তারা এই দেশের যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করানোর পরেই তারা যুদ্ধ করিয়ে না আরকানারে আবার স্বাধীন করছে। স্বাধীন করানোর পর আরকানি আবার রোহিঙ্গা ফলে একটা সুন্দর করে বসবাস করানো শুরু করছে, সুন্দরভাবে রাষ্ট্র গঠন করণ শুরু করছে, এবং এই দেশত একটা রাজধানী তৈরি করছে। রাজধানী এনার নাম আছে রহং। মূলত এই রহং শব্দ তুনে এই রোহিঙ্গা শব্দ ইয়ে লইয়ে এই রহং ইয়ে লইয়ে না রহংত্ব মূলত রোহিঙ্গা ইয়ান। আচ্ছা তাহলে আচ্ছা যাক খুব সুন্দর করে বহুকালই তারা একটা সুন্দর করে বসবাস করে জীবনযাপন করতে আসিল। জীবনযাপন করতে করতে একখান সময় যাইয়ে নে একখান বড় ঝড় আইচ্ছে দে এই পুরা মায়ের মার উচলে মানে মায়ের মা আর কানের উচলে হইলে সমস্যা, যে সমস্যার ফেসিয়েন পুরা বিশ্বের বিভিন্ন দেশ এই সমস্যা ফেস করছে বললে কি ইংরেজ সকলের শাসন।
ইংরেজ সকল শাসন কি করছে, শাসন করতে গিয়ে এই দেশ, এবং ইংরেজ সকল কি করছে ওই দেশে তারা দখলত লই ফেলে, দখলত লই দিয়ে হত সালত ইয়ান হইলে অনের 1824 সালত শুরু করি এনে 1948 সাল পর্যন্ত ইয়ান কি করছে ইংরেজ সকলের প্রায় 124 বছর ইংরেজ সকল কি করছে ওই দেশত শাসন করছে। শাসন করানোর পরে বর্মা কলে কি করছে ইংরেজ সকল হলো যুদ্ধ করি এবং ইংরেজ সকলেরা আড়াইয়ে আড়ানোর পরে কি করছে বর্মা কি করছে, বর্মা আর কার মানে পুরা উগ্র জাতি বের কি করছে এক করে ফেলাই হারা ইংরেজ সকল আইয়ে না, মানে পুরাগের উগ্র রাষ্ট্র করে ফেলাই আলাদা আলাদা কিন্তু উগ্র করে ফেলাই। উগ্র করানোর পরে এখন পুরাগান যেহেতু বার্মা কলে দখল করছে, মানে ইংরেজ সকলের আড়াই না বর্মা কলে এখন বর্মা কলের দাবি হইলে কি পুরাগান এই তারা পরিচালনা করিব। আচ্ছা সমস্যা নাই, তারা পরিচালনা করতে আসিল, তারা যারা আর কানত আছিল তারা ইয়ার মানি লয়ে দিয়ে তারা পরিচালনা করিব। এরপর শুরু হতে মেন জ্বর আস্তে আস্তে তারা এভাবে কি করে আস্তে আস্তে একখান একখান সুযোগ সুবিধা বঞ্চিত করতে আছে। 1948 সালের পরতুন বঞ্চিত গরিবের আরো একখান মেন ঘটনা আছে, মেন উগ্র জাতি আছে, ছোট একখান গল্প হই। এই জাতির নাম হইলে মগ জাতি। ইগুলো আমি অবশ্য পরবর্তীতে কোনো ভিডিও লাগি লাইভে দিও। তারপর আমি সামান্য করে মগ জাতি ব্যক্তি হতুন আইছে মগ জাতি তার একখান ছোট উদাহরণ দিই। মগ জাতির মূলত আরকানত বসবাস গরনের উগ্র জাতি, আরকানত মানে মায়ের মারত বসবাস গরদে এর উগ্র জাতি ইতারা আসলে আর মুসলিম ধর্মের ন, তবেই তারা রোহিঙ্গা কলেরে মানে আরকানত যারা আছিল তারা দিন হয়তো তারা যেহেতু আরকানত রোহিঙ্গা কল বসবাস করে তারা দেখা যায় তারা সংখ্যা লঘু হইতে আছে, মানে মগের তারা সংখ্যা বাড়ি যার গই এতালাই বলে তারা কি করছে যাইয়ে না মগে যারা আছিল তারা কি করছে যাইয়ে না আরকানে এই মায়ের যে প্রধান আছিল তার হাতে বিভিন্ন ভাবে হানফুসনি দিত। আর এই মগ জাতি এনও কিন্তু বালানো আছিল, এই মগ জাতি আর বাংলাদেশও তাই এনে বিভিন্ন নৌপথ এনে বিভিন্ন ধরনের লুটফাট দিত। তা যদি আরেকটি ইতিহাস গাড়ি বাংলার যেমন ধরো ডাহার মগ বাজার জিয়ান আছে ইয়ানের ইতিহাস গাড়িলে আরা কিন্তু এই মগের মেন কি তারা হইলে শোষক আছিল কি পরিমাণ হারাপ আছিল এই ঘটনা কিন্তু জানিতে জমে। এবং কি বাংলাদেশত একখান হতা নচলে না যে মগের মূল্য খাইছ নাকি বেড়া, এই মগের মূল্য গান ইচ্ছে আসলে এই মগ জাতির নিন্দা করি এনে ইতারা যাইয়ে না এটা নিজের দেশের ডইলে আইয়ে না যারা ফাইতো তারা অত্যাচার করতো যার জিয়ান ফাইতো ইয়েন লই না যাইতো তারা আইয়ে না লই এনে নির্যাতন করি করে যাইতো। এই মূলত এই ইয়ান হইলে মগ জাতির পরিচয়, মানে তারা বিভিন্ন দেশের দিন হয়তো মুসলিম দেশের বিশেষ করে দিন হয়তো তাহলে বলি রোহিঙ্গা কলত মানে আর কারণ যেহেতু বেশিরভাগ মুসলিম জাতি আছিল ই তারা রোহিঙ্গা কলরে দূরাই দিবাল্লাই বলে বর্মা সরকারের হাতে যাই বিভিন্ন ধরনের হানফুসনি দিত। তো হানফুসনি ধরনের পরে দিতে দিতে আস্তে আস্তে কেউ যেমন বর্মা সরকার কেউ জিতার লগে এক হয়ে গিয়ে এখন আর পরে মানে তারা বিভিন্ন ধরনের ফেস লাগাই। তো দেখি আর কানত যারা আছে মানে রোহিঙ্গা মুসলিম যারা আছে তারা হইল সন্ত্রাস গোষ্ঠী, তারাতে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র আছে, তারা একসময় দেখিবা দেখি পুরা মায়ের মারিয়েন পুরা মায়ের মার দখল করে ফেলাইবো এলে করে বিভিন্ন ভাবে হইটইয়ে নে বর্মা সরকারের তারা বিভিন্ন ভাবে হানফুসনি দিয়ে হানফুসনি দেওয়ার পর এক সময় যাইয়ে নেই তারা কেউ যখন গিয়া রসুলের নির্যাতন শুরু করে দিয়ে হারা রসুলে রোহিঙ্গা কলে রসুলে। তো মূলত নির্যাতন গান শুরু হয়ে দেয় এই জায়গাতন বলিয়ে নেয় এই মগবাদীর বিরোধিতার হতাই তারা বিভিন্ন ধরনের হানফুসনি এতুনে। তো এইভাবে এর পরের ঘটনা তো মোটামুটি সম্ভব দেখে জানো এইভাবে আস্তে আস্তে নির্যাতন করতে 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 এক পর্যায়ে আইয়ে নেই তারা ব্যাগ কিছু বঞ্চিত করতে করতে এক পর্যায়ে আইয়া না তারা দেশত্বম পর্যন্ত বঞ্চিত করছে। 1997 সালে তো আর দেশত কিছু কিছু রোহিঙ্গা আইছে যেখানে আরা মোটামুটি কিনে বই পুস্তক গাড়িলেই হত্যাজম কিনে ইতিহাসের ফাতা গাড়িলে বিভিন্ন ফেবার টেবার খুলিলে কিন্তু আরা হত্যাজম দেয় 1996-97 দিকে রোহিঙ্গা ফলে কিন্তু বেশিরভাগ রোহিঙ্গা আরা দেশের দিকে এরপরে কিন্তু যাতে আরো নির্যাতনের চাপ বাড়াই দিয়ে মানে যাতে একদম সারিবাল্লাই তারা দেশিয়ান বাধ্য করছে লাস্টে নপাই 2016 সাল 17 সাল ওনারা তো দেখবই কত রোহিঙ্গা আর দেশের দিকে আসলে ইতারা এখন হড়া যাইব কিরব এর কোনো নিশ্চয়তা নাই। আরা এখন শুধু একখান জিনিস করতে যে এই নইলেই তারা মূলত মেন ইতিহাস যে হারণে তারা দেশও থাকছে। তো মূলত এই ইতিহাস এখানে বোধ কেউ ন জানে আর বাংলাদেশের মানুষও বোধ কেউ ন জানে, আবার যারা রোহিঙ্গা আছে তারাও কিন্তু তারা বোধ ইতিহাস ন জানে দিয়ে নাই শুরু করিয়ে নেড়ে তুলি ধরার পরে আসলে এখন এই জাতির ভবিষ্যৎ কি কি ভবিষ্যৎ হইব আর বাংলাদেশত হত্যা যাইব তারা দেশত এখন ইন কিন্তু সুনির্দিষ্ট ন তারা কিন্তু ইন কিন্তু আন্তর্জাতিক একখান বড় একখান সমস্যা ব্যাকেতন দেশের আন্তর্জাতিক ভাবে বড় একখান কোনো সমস্যা তাহলে এই সমস্যা ইন মেন হইলে এই রোহিঙ্গা জাতি লই জানে তারা কিরিব হড়া যাইব হন তার এখনো কিন্তু ঠিক ঠিকানা নাই, কত বছর বাংলাদেশে তাইব তার হনো তত্ত্ব নাই। তো এর দূরে আরা ব্যাকে ইতারালে দুয়াগে জম জানি তারা ইতারা দেশত ফিরে যাইতে তারে আর দেশ সুন্দর করে জীবনযাপন করতে পারে তারা জানি তারা দেশত ফিরে যাইতে পারে এর দূরে এলে তো আদি ব্যাগ ঘটনা ইতিহাস গান সুন্দর করে তুলি ধরছি
যদি হনো কিছু ভুল হইতা হয় ওনারা অবশ্যই মাফ করে দিবা, যে দূর জানি ইতিহাস করিয়ে নেই তার মোটামুটি ব্যাগ কিছু করি যে দূর জানিয়ে দূর তুলি দর্জি। এই আসসালামু আলাইকুম।